الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জুমার দিন জুমার সালাতে আসার তৌফিক দান করেছেন এজন্য বলে আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে আমি সূরা আশ-শূরার 52 নম্বর আয়াতে কারিমা পেশ করেছি। এই আয়াতটিকে সামনে রেখেই আজকে সংক্ষিপ্তভাবে শরঈ ইলম অর্জনের ফজিলত সম্পর্কে এই বিষয়টা নিয়ে খুতবা দেওয়ার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। শরঈ ইলম অর্জনের ফজিলত, ইসলামী শিক্ষার ফজিলত, কোরআন অর্থাৎ ইসলামী শিক্ষা বা শরঈ ইলম অর্জনের ফজিলত। এজন্য এই বিষয়টাকে বেছে নিয়েছি যে সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমাদের মাঝে আজ পারিবারিকভাবে বলেন, সামাজিকভাবে বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন এবং আন্তর্জাতিক বলেন, মানুষের অনেক ডিগ্রি, অনেক বিষয়ের ওপর সব গবেষক, কিন্তু মানুষের ভিতর মূল্যবোধ, মানুষের ভিতর আদব আখলাক, মানুষের ভিতরে এই যে কত দুর্নীতি, রাহাজানি, ছিনতাই, গুম, হত্যা, লুণ্ঠন, যত বদমাইশের এমন স্তর নাই যেটা আমরা পার না করি নেই, সব স্তর শেষ। এবং আমরা যদি আমাদের দেশ নিয়ে শুধু চিন্তা করি, যদি আমরা 1971 থেকেও যদি শুরু করেন, তাহলে এই
কয়েকটা বছরে আপনি দেখবেন আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়েছে, আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। আইয়ামে জাহিলিয়াতে এমন খুব ঘটনা কম আছে যে 3 বছরের একজন মেয়েকে ধর্ষণ করা হয়েছে, আমার মনে হয় নাই, থাকতেও পারে, এজন্য বলে যে কম আছে। কিন্তু অহরহ আমাদের দেশে হচ্ছে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর ধর্ষণের অভাব নাই। আবার ওইদিকে 80 বছর, 90 বছরের বৃদ্ধাকে পর্যন্ত ধর্ষণ করা হচ্ছে। এবং মানে আপনার কি বলবো, এগুলোর চরিত্র আপনার আমার থেকে আরো বেশি জানেন। ছাত্র শিক্ষককে, শিক্ষক তার ছাত্রীকে, এভাবে অহরহ হচ্ছে। বাবা তার মেয়েকে ধর্ষণ করছে, এই খবর আমরা জানি। ছেলে তার বোনকে ধর্ষণ করছে, খবর জানি। হয়তো আমরা জেনা ব্যভিচারের বিষয় যদি আপনারা দেখেন, তাহলে আমরা তো বাহ্যিকভাবে শুধু দেখি, পত্রিকায় শুধু আসে যে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে ধর্ষণ হয়েছে, বাইরের ধর্ষণগুলো, বাসে ধর্ষণ হয়েছে, গতকাল খবর আরকে ট্রাভেলসে, তাই না? তো এইভাবে আমরা ধর্ষণ আছি। কিন্তু নিজের বাড়িতে আপন খালাতো বোনকে, মামাতো বোনকে, ভাবিকে যে কত ধর্ষণ হচ্ছে খবর কেউ রাখে না, এগুলো মুখ ফুটে বলেও না। কেন এগুলো বলা যাবে না? নিজেদের আত্মসম্মান রয়েছে, এই জন্য এগুলো বলেন। এইভাবে ব্যভিচার থেকে শুরু করে নিয়ে দুর্নীতি, আজকে আমরা বলবো যে আইয়ামে জাহিলিয়াতকেও হার মেনিয়েছে। এর কারণ হচ্ছে যে আইয়ামে জাহিলিয়াতের লোকেরা যে অজ্ঞ ছিল, মূর্খ ছিল, এবং তাদের মাঝে যে এই জাহালিপনা, মূর্খতা ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে সর্বপ্রথম আগে কি, সবার আগে সর্বপ্রথম যে ওহী করলেন, ইকরা, জ্ঞান অর্জন করো। আগে বলতো তোমরা জাহিলিপনা ছেড়ে দাও, আল্লাহর ইবাদত করো, তাওহীদ, তোমরা তাওহীদ বাস্তবায়ন করো। এইভাবে আল্লাহ অন্য বিভিন্নভাবে বলতে পারতেন, কিন্তু না, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী অবতীর্ণ করলেন, ইকরা, জ্ঞান অর্জন করো। এই জন্যে জ্ঞান, সেই কোন জ্ঞান, এটা নিয়ে তো আবার ইখতিলাফ মতনৈক্য। সেটা হচ্ছে এই জ্ঞান বা ইলম হচ্ছে 3 প্রকার। ইলম বা জ্ঞান হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ইলমুন ওয়াহাবি, এটা প্রাকৃতিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মানুষ থেকে শুরু করে এটা মানুষকেও দিয়েছেন। এই জ্ঞান বিবেক অনেক সময় আল্লাহ রাব্বুল জিন জাতিকেও দিয়েছেন। এই জ্ঞান আল্লাহ রাব্বুল ফেরেশতাকেও দিয়েছেন। এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখি এদেরকেও দিয়েছেন। পশু পাখির মধ্যেও জ্ঞান আছে, যার কারণে দেখা যায় যে সেই মুরগির যে ছানা দেয়, বাচ্চাগুলো যখন ঘোরাফেরা করতে যে খাচ্ছে, উপর থেকে চিল যখন তাকে আক্রমণ করতে আসে, কাক যখন আক্রমণ করতে আসছে, তখন কি হয়? ইলম থাকার কারণে, বুদ্ধি থাকার কারণে, জ্ঞান থাকার কারণে তারা আশ্রয় খুঁজে, নিরাপদ আশ্রয়, এবং সেই নিরাপদ আশ্রয়টা অন্য কোথাও না, মায়ের কোলে তারা আসে। তারা জানে যে আমার মা আমাকে নিরাপত্তা দিতে পারবে, এই জন্যে ছুটাছুটি করতেছে, দানা খাচ্ছে। কিন্তু যখন কেউ আক্রমণ করে, সবগুলো এসে মায়ের পাখার মধ্যে চলে আসতেছে, মায়ের পাখাতে চলে আসতেছে, এবং মা তাদেরকে 2 পর দ্বারা, পাখা দ্বারা আগলে নিচ্ছে। এই যে বুদ্ধি, যে পাখা দ্বারা ঢেকে নিতে হবে, আর তারাও এদিক সেদিক ঘোরাফেরা করে দানা খাচ্ছে, মায়ের কাছে যেতে হবে। এই জ্ঞানটা কোথা থেকে আসলো? এই জ্ঞানটা হচ্ছে আল্লাহ প্রদত্ত ফিতরা বা স্বাভাবিক জ্ঞান। এই জ্ঞানগুলো আল্লাহ রাব্বুল আলামিন জাহিলকে, মানে আপনার বিভিন্নভাবে, বললাম না, শুধু মানুষ নয়, জিন নয়, ফেরেশতা, সবাইকে, যাদের জীবন রয়েছে, রূহ রয়েছে, তাদের মাঝে এই জ্ঞানগুলো রয়েছে। শুধু মানে রূহ বলবো না, আমরা আরেকটু বাড়িয়ে যদি বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন, মাখলুকাতের সবার মাঝে এই জ্ঞানটা আছে। এই জ্ঞান থাকার কারণেই তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যেতেন, গাছ তাকে সালাম দিত, পাথর তাকে সালাম দিত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মক্কার এমন পাথরও চিনি, আমি মক্কার এমন গাছকেও চিনি, যারা আমাকে, আমি নবী হওয়ার আগেই তারা আমাকে সালাম দিত। আল্লাহু আকবার। এই জ্ঞানটা কি? এটা ইলমুন ওয়াহাবি, এটা আল্লাহর পক্ষ থেকে। তো এইভাবে রয়েছে। তারা মানুষ এবং অন্যান্য প্রাণী সবার মাঝে এই জ্ঞানটা রয়েছে। আর দ্বিতীয় হচ্ছে ইলমুন কাসবি, এটা উপার্জন করতে হয়, জ্ঞান অর্জন করা। এটা নিজে চেষ্টা করে, এটা মানুষ শিক্ষার মাধ্যমে অর্জন করে, না শিখলে সে পারবে না, অভিজ্ঞতার কারণে। এটা বিভিন্ন ভাবে হতে পারে, সেটা সেই এলেমটা আবার কয়েকভাবে হতে পারে। এলেমটা কখনো কখনো মানুষ দেখে শিখে, কখনো লিখে শিখে, কখনো বলে শিখে, এক একভাবে এটা হয়ে যায়। এই জন্য আমরা 3টি স্তরই আমরা পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলেছেন,
তারা সাহাবারা বর্ণনা করতেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা বলতেছেন যে সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীকে বলতে শুনেছি। সাহাবীরা ইলম বিতরণ কিভাবে করছেন, যে আমি এই কথাটা নবীর কাছ থেকে শুনেছি, তাকে বলতে শুনেছি। তাহলে বলার মাধ্যমে ইলম, শোনার মাধ্যমে ইলম। সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীকে বলতে শুনেছি। হ্যাঁ, তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলা একটা ইলম, কান দিয়ে শোনা একটা ইলম, যে আমি শুনেছি। আবার কি দেখার মাধ্যমে কিভাবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাউকে একটা পাত্র নিয়ে আসতে বললেন, পাত্রতে কিছু পানি নিয়ে আসলেন। নিয়ে আসার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন? ওযু করলেন। ওযু করার পর তিনি বলছেন, হাকাযা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াজ্জা, আমি এভাবেই রাসূলকে ওযু করতে দেখেছি। তার মানে দেখার মাধ্যমে শেখা। তাহলে এই ইলমটা যে ইলমুন কাসবি, বা যেটা আপনি শিক্ষার মাধ্যমে, সেই শিক্ষাটা আপনার কি কথার বলার মাধ্যমে হতে পারে, সেটা দেখার মাধ্যমে হতে পারে, সেটা শোনার মাধ্যমে হতে পারে। সম্মানিত ভাইরা, এরপরে আসেন 3 নম্বর, সেটা আবার এটা ধর্মীয় জ্ঞান হতে পারে, আবার বস্তুগত যে বিষয় এগুলো হতে পারে। 3 নম্বর হচ্ছে ইলমুন ওহী, ওহীর আলোকে, ওহী ভিত্তিক জ্ঞান। এটা এই ওহী এবং ইলহাম, এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনেক সময় এই ওহীর আকারে নবীদের কাছে আসে, আর ইলহামটা নবীর কাছেও এসেছে। নবী ছাড়াও অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জ্ঞান দিয়েছেন। তো সম্মানিত ভাইয়েরা, এর মধ্য থেকে আমরা দেখব যে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন এই যে আমি বললাম যে দেখার মাধ্যমে শেখা, শোনার মাধ্যমে শেখা, ওহীর মাধ্যমে শেখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো নাই, কিন্তু আল্লাহ প্রদত্ত তার অন্তরে গেঁথে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে এটা ওহী করে দিয়েছেন, এটা তিনি দেখেন নাই। অনেক সময় শুনেছেন, যেটা নবীকে ইয়া আইয়ুহান নাবিয়্যু বলে বলেছে, অথবা আওয়াজ দিয়ে বলেছে, এগুলো শুনেছেন। অনেক সময় দেখেন, অনেক সময় আল্লাহই তার মগজের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন ওহীর মাধ্যমে। সম্মানিত ভাইরা, তো এই আপনার বলবো যে এই 3 প্রকার ইলম, 3 ধরনের ইলম। তো এর মধ্য থেকে ওহীর মাধ্যমে যে ইলম অর্জন হয়, এটাই হচ্ছে মানুষের সত্যিকারের ইলম, এবং এটা ইহকালীন এবং পরকালীন মানুষের মুক্তি দিতে সক্ষম। এই জ্ঞানটাই ওহীর মাধ্যমে প্রাপ্ত যে ইলম, এই ইলমটাই সত্যিকারের ইলম, এবং এই ওহীর জ্ঞানই হচ্ছে অভ্রান্ত, এবং এটা মহাসত্য, এতে বিন্দু মাত্র সন্দেহ নাই। যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে এর মধ্যে কোনো প্রকার সন্দেহের অবকাশ নাই। তাহলে এই ইলম থেকে যদি আমরা, আর বিশেষ করে ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন যে সালাফে সালিহিন ইলম যখনই, এই যে আমরা শরঈ ইলম বা ইলম অর্জন, তো সালাফ যারা ছিলেন, আমাদের পূর্ব যুগের যারা সৎ ব্যক্তি ছিলেন, তারা ইলম বলতে কোরআন এবং সুন্নাহর জ্ঞানকেই বুঝাতেন। যখন এটা বলে যে ইলম অর্জন, বলতেই তারা কোরআন শেখা, হাদিস শেখা, এই জ্ঞানকেই তারা বোঝাতেন। অন্য জ্ঞানগুলোকে এই ইলম শেখার মধ্যে অন্তর্ভুক্ত করতেন না, যেগুলো আমরা প্রয়োজনীয়তা তাগিদে সেগুলো করে থাকি। কিন্তু তারা সাহাবায়ে কেরামরা আপনার এখানে কোরআন এবং সুন্নাহর ইলমকেই বলে থাকেন। তো সম্মানিত ভাইরা, আসুন আমরা এই ইলম অর্জনের ফজিলত কিছু জানবো। তাহলে এর মধ্যে থেকে যে শরঈ ইলম অর্জনের ফজিলত, কি ফজিলত এবং কেন আমাদের দরকার, একটু আগেই বললাম যে আল্লাহ প্রদত্ত ইলম হচ্ছে, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। কিন্তু মানুষেরা নিজেরা যেটা অর্জন করে, সেটা যদি বস্তুগত হয়ে থাকে, একটা হচ্ছে শরঈ ইলম। তো শরঈ ইলম তো ঠিক আছে, কিন্তু শরঈ ইলম ছাড়া যখন বস্তুগত যখন ইলম অর্জন করে বা দুনিয়াবি ইলম অর্জন করে, এগুলো পরিবর্তনশীল। অনেক সময় এগুলো কি চেঞ্জ হয়, পরিবর্তন হয়, সংযোজন হয়, বিয়োজন হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ওহীর মাধ্যমে জ্ঞান দেওয়া হয়েছে, এখানে সংযোজন বিয়োজন করার কোনো অবকাশ নাই, এবং সন্দেহও করতে পারবেন না। এবং এর মধ্যেই রয়েছে ইহকালীন এবং পরকালীন মুক্তি, এর মধ্যে রয়েছে সকল সমস্যার সমাধান। আসুন সম্মানিত ভাইরা, যার কারণে বললাম যে ইলম অর্জন তো অনেকেই করেছে। একবার চিন্তা করেন, এটা আপনাদের কথা, আমাদের সবাই জানেন। একটু উদাহরণ দিব, কেউ কিছু মনে করবেন না, শুধু উদাহরণ দেওয়ার জন্য বলছি। এই দেশে দেখেন, এই দেশের প্রেসিডেন্ট যারা ছিল ইতিপূর্বে,
মনে করো শেখ মুজিবুর রহমানকে অথবা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কে হত্যা করেছে? সব থেকে শিক্ষিত ব্যক্তিরা, এই দেশ থেকে অর্থ পাচার করে শিক্ষিত ব্যক্তিরা, এই দেশ থেকে ডিজিএফআই এবং এনএসআই আর এই গোয়েন্দা সংস্থারা এদেশে জঙ্গি নাটক করেছিল। কারা? ওরাই করেছিল যারা দেশের নিরাপত্তার দায়িত্বে ছিল, যারা দেশের আইন শৃঙ্খলার জন্য দায়িত্ব প্রাপ্ত, যারা আইন শৃঙ্খলা ঠিক রাখবেন, তারাই জঙ্গি নাটক করে তারা দেশকে অস্থিতিশীল করেছিল। সবাই শিক্ষিত, বড় বড় ডিগ্রিধারী, বিদেশ থেকে শিক্ষা নিয়ে এসেছে। কারণ কি? শরঈ ইলম নাই, শরঈ ইলম নাই। আল্লাহ পরকালে ধরবেন, ওটা পরের কথা। দুনিয়াতেই যে তাদের বিচার হবে এটাও তারা কল্পনা করতে পারে নাই, যে আমাদের দুনিয়াতেই বিচার হয়ে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, একজন বিচারক বিচার করতে গিয়ে তার পদস্খলন হচ্ছে, এটা আজকে আমাদের দেখা। তো এইভাবে আমরা কোন পর্যায়ে যাব সম্মানিত ভাই? মূল কারণ হচ্ছে শরঈ ইলম না থাকা, আল্লাহর ভয় না থাকা, কোরআনের ইলম না থাকা। কোরআনের ইলম যদি থাকে, আপনি দেখেন এই যে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রকে গিয়ে দেখেন কয়জন সেখানে আলেম ওলামা আছে? নাই, আমি কথা বলছি না, আছে, হয়তো পাওয়া যাবে, কিন্তু সংখ্যা অনুপাতে আপনি দেখেন যারা ইলম অর্জন করেছে সত্যিকার কোরআন এবং সুন্নাহর, তারা কয়জন সেখানে রয়েছে? বৃদ্ধাশ্রমগুলোতে আপনি খোঁজ নিয়ে দেখেন যে একজন আলেমের বাবা এবং মা সেখানে তারা কয়জন রয়েছে, সেখানে আপনি খোঁজ নিয়ে দেখেন। এইভাবে আপনি প্রতিটি স্তরে আপনি যদি দেখেন, তাহলে পাবেন যে ব্যক্তি শরঈ ইলম আছে, যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান রয়েছে, যদিও তারা দুর্নীতি করে, যদিও তারা খারাপ হয়, কিন্তু সেই খারাপের পরিমাণটা অনেক কম। কিন্তু নাই তাকে বলবো না কেন? আল্লাহ হয়তো কোরআন পড়ার পরেও কাউকে পথভ্রষ্ট করেছে, হয়তো হেদায়েত তার ভাগ্যে জোটে নাই। সাহাবী হওয়ার পরেও তো মুরতাদ হয়ে গেছে, হয় নাই? মুরতাদ হয়েছে, এরকম হতে পারে। কিন্তু সেই পার্সেন্টগুলো আপনার আজকে সমাজের চিত্র আপনি দেখেন, আজকে সুদখোর কারা, ঘুষখোর কারা, চোর কারা, বাটপার কারা, যারা কোরআন এবং সুন্নাহ নির্ভর, যারা এখানেও যদিও অনেকে আবার কোরআন সুন্নাহ অনুযায়ী আলেম হয়েও আবার অনেকে চাপাবাজি আছে, আবার কি নিজেদের খ্যাতি যশের জন্য সেলিব্রিটি কিছু আছে, ওগুলো আমি বলছি না। যারা সত্যিকার আলেম তাদের কথা বলছি, যে এখানেও যে ভণ্ডামি নাই এমনটি না, এখানেও কোরআন সুন্নাহ অর্জন করেও এগুলোকে নিয়ে অপব্যাখ্যা করে মানুষের ঘরে ঘরে কোরআনের তাবিজ দিয়ে আবার তাবিজ কবজে ব্যবসা করতেছে, পীর মুরিদি করতেছে, মানুষের পূজা করতেছে, মানুষের ওপর তাওয়াক্কুল করছে, মানুষকে আবার জাহাজ দিয়ে জান্নাতে নিয়ে যাবে, মানুষের এগুলো আছে। কিন্তু ওটা বাদ। আমি বলছি যারা নির্যাসভাবে কোরআন এবং সুন্নাহ অন্বেষণ করবে এবং সেই মোতাবেক আমল করে, প্রকৃত একজন আলেমের কথা আমরা বলছি, যদি কেউ করে তাহলে সত্যিকার যদি করতে, এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন, আমার বান্দাদের মধ্যে আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহ বলছেন যে আমার বান্দাদের মধ্যে আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। আপনি স্বীকার করেন আর না করেন, আপনি তো বলছেন যে না আরে কত হুজুরের চাইতে আমার ঈমান ভালো, সেটা তো আল্লাহ জানেন। তো আল্লাহ আমার খালেক, তিনি আমার স্রষ্টা, তিনি আমাকে সৃষ্টি করেছেন, উনি হচ্ছে আলিমুম বিযাতিস সুদূর, তিনি অন্তরের খবর জানেন, তিনি আপনার পিছনের খবর জানেন, তিনি তো আপনার সামনের খবর জানেন, তিনি আমার বিগত জীবনের খবর জানেন, তিনি আমার ভবিষ্যতের খবর জানেন। সেই খালেক রহমানুর রহিম, যিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞান রাখেন, মানুষের অন্তরের খবর রাখেন, তিনি বলছেন যে আল্লাহকে বেশি ভয় করে আলেমেরা। মানে আপনি যতই আপনার সায়েন্স দিয়ে উল্টান সেটা আপনার ব্যাপার, আর যত প্রকার যুক্তি দেবেন এই যুক্তিগুলো শয়তানের যুক্তি, এগুলো আল্লাহর যুক্তি নয়। কেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে আল্লাহকে ভয় করে আলেমেরা। সম্মানিত ভাইরা, তো আসুন আমরা এখানে কিছু শরঈ ইলমের কি ফজিলত রয়েছে, কেন আমরা শরঈ ইলম অর্জন করব, এ সম্পর্কে আমরা অনেকগুলো হাদিস রয়েছে, আমরা অতিরিক্ত কথা বললে শেষ করতে পারবো না, হয়তো এই বিষয়টা নিয়ে আরো ব্যাখ্যামূলক অন্য খুতবা দেওয়া যাবে। আজকে আমরা পয়েন্ট আকারে কিছু কোরআন এবং হাদিস দিয়েই আজকে এই খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই দেখুন, আলেমদের মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিন তার সাক্ষ্যর সাথে আলেমদের সাক্ষ্যকে সম্পৃক্ত করেছেন। কেমন ভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহিদ আল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, যে তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নাই।
আল্লাহ নিজেই তার নিজের সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নাই। এটাকে সাক্ষী দিচ্ছেন আল্লাহ। ওয়াল মালাইকাতু, এবং ফেরেশতারাও এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে আলেমরাও এই সাক্ষ্য দেয় যে লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সাক্ষীর সাথে ফেরেশতাদের সাক্ষীর সাথে একজন আলেমের সাক্ষীর কি মিলিয়ে দিলেন। এটা হচ্ছে আলেমদের একটা ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে দ্বিতীয় যে ফজিলত সেখানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইলম দেন, ওই যে আবার 71 ঘুরে যান, 71 থেকে 25 পর্যন্ত দেখেন এদেশ থেকে যত টাকা পচার নাই পালিয়ে গেছে কারা বলেন? একজনের নাম বলেন যে অমুক আলেম পালিয়ে গেছে, বাইতুল মুকাররমের ইমাম ছাড়া আর কোন আলেম পালিয়ে গেছে? ও তো একটা জানোয়ার, বদমাস, ও কবর পূজারি, মাজার পূজারি, ও তো পালানো না, আরো তো কিছু দরকার ছিল। ও তো আমি তো আগেই বলি তো সাবজেক্ট থেকেই বাইরে, ও সাবজেক্টের ভিতরেই না, তো কবর পূজারি, মাজার পূজারি। আর আপনি যদি আপনি 46-এর ইতিহাস থেকে যদি আপনি 47-এর ইতিহাস যদি চলে যান, আরো পিছনে যে ব্রিটিশ আন্দোলন থেকে শুরু করে দেখবেন আলেমরাই ব্রিটিশদেরকে তাড়িয়েছিল। সর্বপ্রথম যারা আলেমরাই কলম ধরেছিল ব্রিটিশদের বিরুদ্ধে, এবং পাকিস্তানকে, ভারতকে ভাগ, এই যে ইসলাম ভিত্তিক ধর্মভিত্তিক ভাগ করার বিষয়ে আলেমরাই অগ্রণী ভূমিকা পালন করেছিল সম্মানিত ভাইরা। সুতরাং আলেমদের পদচারণা সব জায়গাতেই। কিন্তু ওই ইংরেজদের সময় থেকেই দেখবেন, যদিও ওরা দাবি করে যে আহলে হাদিসরা হচ্ছে ইংরেজদের সৃষ্টি, কিন্তু ওরাই সব সময় ইংরেজদের পাশে ছিল। এখনো সরকারের চামচা হিসাবে ওরাই সব সময় আছে, ওরাই চামচামি করে গেছে। হ্যাঁ, ওরাই কখনো আপনার দেশ মাতা বানিয়ে দিচ্ছে, ওরাই কখন ধর্ম মাতা বানিয়ে দিচ্ছে, কখনো তারা এক এক সময় এক একটা বানিয়ে দিচ্ছে। এগুলো আমার বলার বিষয় নয় সম্মানিত ভাইরা, আপনারা সব কিছু জানেন। সুতরাং আলহামদুলিল্লাহ আলেমরা, আপনারা এই মসজিদেও খুতবা দিয়েছি, এর আগেও খুতবা দিয়েছি, তখন এই স্বৈর শাসক স্টিল ছিল, কিন্তু আমরা কোরআন এবং সুন্নাহ থেকে, এই সরকার যারা কোরআন এবং সুন্নাহর বিরোধিতা করেছিল, বিশেষ করে হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থা এদেশের পরতে পরতে প্রতিটি শিক্ষা সিলেবাসে চালু করেছিল, এই বিষয়ে আলাদা একটা খুতবা দিয়েছিলাম। এটা অনেকে আপনাদের মনে আছে, যখন আমরা ওখানে ছিলাম অস্থায়ীভাবে, তখন যে খুতবা দিয়েছিলাম যে শিক্ষা ব্যবস্থার মধ্যে বিগত সরকার শিক্ষানীতিতে মুসলিম শব্দগুলো বাদ দিয়ে হিন্দুয়ানি শব্দ যে যোগ করেছে এবং ব্রাহ্মণ্যবাদ সিলেবাস চালু করেছে, এই বিষয়গুলো ছাড়াও অসংখ্য বিষয় নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু আমাদেরকে দেশ ছাড়তে হয়নি। আলহামদুলিল্লাহ, এই মর্যাদা কি আল্লাহর পক্ষ থেকে, এই মর্যাদা আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আল্লাহ রাব্বুল বলছেন, যারা ঈমান আনে এবং যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছেন, এদের মর্যাদার সংরক্ষণ করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। 3 নম্বর, এরপরে এই আয়াতটি পাঠ করেছি, অবশ্য বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহর বান্দাদের মধ্য থেকে আলেমরাই আল্লাহকে ভয় করে। কেন আলেমরা আল্লাহকে ভয় করে? কারণ এরা আল্লাহর রুবুবিয়াত সম্পর্কে, এরা আল্লাহর মানে সিফাত সম্পর্কে, আসমা ওয়া সিফাত সম্পর্কে জ্ঞান রাখে। আল্লাহর বড়ত্ব, তারপর তাওহীদের এই জ্ঞানগুলো রাখার কারণে আল্লাহর বিভিন্ন প্রকার বলবো কি নিদর্শনগুলো তারা জানে, বিধায় তারা আল্লাহকে বেশি ভয় করে। এবং তারাই জানে যে কিয়ামতে কি হবে। তারা যেমন নিজেরা পড়ে, মানুষকেও বলে, এবং তারা উপলব্ধি করতে পারে যে কবরে প্রশ্ন করা হবে এবং আপনাকে ফুলসিরাত পার হতে হবে, আপনাকে জাহান্নাম দেওয়া হবে, আপনাকে এই বিষয়গুলো তারা জানে, বিধায় আল্লাহকে বেশি ভয় করে। এরপরে 4 নম্বর সম্মানিত ভাইরা যে বিষয়, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানের আগে এলেমের প্রাধান্য বেশি দিয়েছেন। ইমান আনার আগে এলেম অর্জন করতে হবে। কেন ইমান আনার আগে এলেম এজন্যই অর্জন করতে হবে যে এলেম অর্জন করলেই শুধু হবে না। কেন? ওই যে বললাম বাইতুল মুকাররমের ইমাম পালিয়ে গেল, হ্যাঁ, কেন? তার এলেমটা ইমান এনেছে, ও তো ইমান, নামাজ পড়াইতো, নামাজ পড়তো, রোজা করেছে, হজও করে, কিন্তু তার এই ইমানটা কাজে লাগে নাই। কেন? সত্যিকার এলেম না থাকার কারণে। ওর যে এলেমটা অর্জন হয়েছিল সুফিদের এলেম, ওর যে এলেমটা অর্জন হয়েছিল কবরীদের এলেম, মাজার পূজারীদের এলেম, বাট তারপর আপনার মুশরিকদের এলেম হওয়ার কারণে ওহী ভিত্তিক এলেম সে অর্জন করতে পারে নাই। সালফে সালেহিনের যে এলেম সেটা সে অর্জন করতে পারে নাই। সুতরাং ওহী ভিত্তিক এলেম না থাকার কারণে তার ইমানটা কাজে দেয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এলেমের আগে
ইমানের আগে কি? এলেম। এই জন্য বললাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইকরা, জ্ঞান অর্জন করো। আগে আল্লাহ বলছে ইমান আনো, তারপরে তোমাদেরকে ঠিক করব। যেমন আমরা অনেক সময় স্বপ্ন দেখতেছি আগে রাষ্ট্রে যাই তারপরে নামাজ পড়ব, আগে আমাদের রাষ্ট্র কায়েম করতে হবে। না, আপনি আপনার 3.5 হাত বডিতে ইসলাম কায়েম করলে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রে ইসলাম কায়েম করে দিবে। কিন্তু আমরা 3.5 হাত বডিতে ইসলাম কায়েম করি না, আমাদের পরিবারে ইসলাম কায়েম করি না, আমরা অন্যের ঘরে ইসলাম কায়েম করতে যাই। যার কারণে আপনার স্বপ্নই দেখে যায় কিন্তু বাস্তবায়ন আর হয় না, বাস্তবায়ন আর হয় না। এইভাবে চলতে থাকলে যতই স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখতেই পারেন, স্বপ্ন দেখা যায় যে আমি সুন্দরী নারী বিয়ে করলাম, শ্বশুর বাড়ি চলে গেলাম, হেলিকপ্টার দিয়ে উড়ে চলে গেলাম, এরকম অনেকেই স্বপ্ন দেখে। সে স্বপ্নকে কখনো বাস্তবায়ন হয়? সম্মানিত ভাইয়েরা, এই জন্যে আপনাকে সত্যিকারে ইলম অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানের আগে ইলমকে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানের আগে বলছে ফা'লাম, আগে জ্ঞান অর্জন করো যে আল্লাহ সত্যিকার মাবুদ নাই। কেন? এটা না জেনে ইমান আনার কারণেই তো নামাজও পড়ে মাজারও যায়, নামাজও পড়ে সিন্নি নিয়ে মুহাস্তানেও যায়। কেন? ওই যে ইমান আছে তার, কিন্তু ইমানটা যে নষ্ট হয়ে যাবে শিরক করলে এই জ্ঞান তার নাই। এই জন্য ইমান আনার আগে ইলমটা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা ওয়াল ঈমানা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইলম দিয়েছেন এবং ঈমান দিয়েছেন, এখানে ঈমানের আগে কি? ইলম। অন্যদিকে আপনার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাবুল ইলম কওলুল বলছে কথা এবং কাজে ইলম অর্জনের একটা বাব অধ্যায় রচনা তিনি করেছেন। তো এখানে আল্লাহ রাব্বুল ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা ওয়াল ঈমান, আল্লাহ যাদেরকে ইলম দিয়েছেন এবং ঈমান দিয়েছেন তারা কি বলে? লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহি ইলা ইয়াউমিল বা'স, তোমরা কিয়ামত পর্যন্ত আল্লাহর বিধানে প্রতিষ্ঠিত আছো, অবস্থান করছো। ফাহাদা ইয়াউমুল বা'স, আজকে যে আমরা অবস্থান, কিয়ামতের দিন মুমিনরা কাফেরদেরকে বলবে যে তোমরা কিয়ামত পর্যন্ত আল্লাহর বিধানে অবস্থান করেছো, কিন্তু তোমরা আজকে যে কিয়ামত হবে এটাকে বিশ্বাস করো নাই। হাদা ইয়াউমুল বা'স, ওহে কাফেররা, যেই কিয়ামতকে বিশ্বাস করতে না সেই কিয়ামত শুরু হয়ে গেছে আজকে, আর এটার উপর আমরা আগের থেকেই ইলম অর্জন করেছিলাম। ওয়ালাকিন্নাকুম কুনতুম লা তা'লামুন, কিন্তু তোমরা জানতে না, তোমরা বুঝতে না, তোমরা ঈমান আনো নাই। তাহলে এখানে ইলমকে ঈমানের আগে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। ৫ম নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোনো বিষয় ইলম ছাড়া আর কোনো বিষয় চাওয়ার ব্যাপারে নির্দেশ দেন নাই। ইলম ছাড়া আর কোনো বিষয় বেশি চাওয়ার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, একমাত্র দিয়েছেন ইলম বেশি চাইতে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা উতিতুল ইলমা ইল্লা কালিলা, তোমাদেরকে সামান্য ইলম দেওয়া হয়েছে। আল্লাহ বলছে ওমা উতিতুল ইলমা ইল্লা কালিলা, তোমাদেরকে যে জ্ঞান দিতে না সামান্য। তাহলে সামান্য জ্ঞান থেকে বৃদ্ধি করতে হবে কিভাবে? আল্লাহ বলছে ওয়াকুর রব্বি জিদনি ইলমা, তুমি দোয়া করো যে রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমার কি ইলমকে বৃদ্ধি করে দাও। যেহেতু তোমার ইলম কম দেওয়া হয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার কি ইলম বৃদ্ধির জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। ৭ নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ইলমটাকে রূহ হিসাবে বলেছেন। ইলম হচ্ছে রূহ, প্রাণ, রূহ, প্রাণ সঞ্চারকারী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকাযালিকা, যে আয়াতটি পাঠ করেছিলাম সূরার 52 নম্বর আয়াত, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আর এমনি ভাবে আমি আপনার নিকট ওহী করেছি কি? রূহ। রূহটা কি? ইলম। তো পরে আল্লাহ রাব্বুল বলছেন মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, এই রূহ দেওয়ার আগে, রূহ তোমার ওপর ওহী করার আগ পর্যন্ত তুমি জানতেই না কিতাব কাকে বলে আর ঈমান কাকে বলে, এটা তুমি জানতে না। তো আমি তোমার ওপর রূহকে মানে ইলম তোমার ওপর ওহী করেছি, এই ওহীর জ্ঞান থাকার কারণে হে নবী তুমি এখন জানতে পারছো কিতাব কাকে বলে, ঈমান কাকে বলে। এটা আল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইলমকে রূহ হিসাবে উল্লেখ করেছেন। তার বলছে ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি, বরং আমি এই
রূহকে এমন প্রজ্বলিত নূরে রূপান্তরিত করেছি, নূর হিসাবে দিয়েছি। নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, এর মাধ্যমে আল্লাহর বান্দাদের মাধ্যমে আমি যাকে ইচ্ছা হেদায়েত দান করে থাকি। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, এই রূহ মানে আপনার ইলমটাকে রূহ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তা বর্ণনা করছেন। এরপরে জাহেলের চাইতে আলেমের মর্যাদা বেশি, এ সম্পর্কে অনেক আয়াত এবং অনেক হাদিস রয়েছে, সবগুলো বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান? না, কখনো সমান নয়। সুতরাং সম্মানিত ভাইরা, ইলম অর্জনের বিকল্প নাই। আপনি যত ইলম অর্জন করবেন তত আপনি শিখবেন, ততই আল্লাহর প্রতি আপনার ঈমানটা গাঢ় হবে। তো যত আপনি কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করবেন তত আপনার তাকওয়া বৃদ্ধি হবে, তত আপনার ঈমান বৃদ্ধি হবে এবং আপনার কি তাকওয়া বৃদ্ধি হবে। এরপরে শুধু তাই নয়, এই যে বললাম যে জাহেলদের ওপর আলেমকে প্রাধান্য দেওয়া হয়েছে, শুধু তাই নয়, চতুষ্পদ জানোয়ারের মধ্যেও যেগুলোকে শেখানো হয়েছে, প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তারও মর্যাদা বৃদ্ধি পেয়ে গেছে। যেমন কি শিকারী কুকুর বাড়িতে রাখা বৈধ জায়েজ, অথচ কেউ যদি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিফতানা কালবান ইল্লা কালবা দারিবান লিসাইদিন আও কালবা মাশিয়াতিন ফাইন্নাহু ইয়ানকুসু মিন আজরিহি কুল্লা ইয়াউমিন কিরাতান। কেউ যদি বাড়িতে কুকুর পোষে, কুকুর পালে, আর কুকুর পালে দুইটা কারণ ছাড়া বলছেন, যে একটা হচ্ছে আপনার আপনার শিকার করার জন্য তাকে শেখানো হয়েছে, প্রশিক্ষণ দেওয়া হয়েছে, অথবা দেখা যাচ্ছে যে পশু রক্ষণাবেক্ষণের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই দুই প্রকার কুকুর ছাড়া যদি এমনি কুকুর পালে তাহলে প্রতিদিন 2 কিরাত সওয়াব কমে যাবে। কিন্তু যদি ওই কুকুরটাকে আবার প্রশিক্ষণ দেওয়া হয়, চোর ধরার জন্য শিক্ষা দেওয়া হয়েছে, ডাকাত ধরার জন্য আপনি শিক্ষা দিয়েছেন, তাকে প্রশিক্ষণ করেছেন, দেন না, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর নিয়ে ঘোরে, সিআইডি অফিসাররা বা বিভিন্ন, তো প্রশিক্ষণ প্রাপ্ত, তো এটা আপনার সেই প্রশিক্ষণ, সেটা আপনার শিকার, মানুষ শিকার হোক, সেটা ডাকাত শিকারী হোক, অথবা এই প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর অথবা প্রশিক্ষণ প্রাপ্ত পশু দ্বারা অনেক সময় পশুও শিকার করে। বিসমিল্লাহ বলে যদি কুকুর ছেড়ে দেওয়া হয়, আর যদি সে একটা মুরগিকে ধরে নিয়ে আসে, মুরগি উদাহরণস্বরূপ বলছে আর কি, একটা মনে করেন যে মানুষের মুরগি এটা নাই, তাহলে কি বলবো, যেমন আপনি বলবো কবুতর, যেগুলা এমনি চলে আর কি, যেগুলা খাওয়া, শিকার করে নিয়ে আসে, তাহলে সে কি বৈধ? জায়েজ, বৈধ জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত। হে রাসূল, আপনাকে তারা প্রশ্ন করছে যে তাদের জন্য কি কি হালাল, আপনি বলুন যে তোমাদের জন্য সব পবিত্র বস্তুকে হালাল করে দেওয়া হয়েছে। ওমা আল্লামতুম মিনাল জাওয়ারিহ মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ, আর আল্লাহ তোমাদেরকে যে ইলম দিয়েছেন সেই অনুপাতে তোমরা এই পশু পাখির মধ্য থেকে কাউকে যদি এই শিকার করা শিখিয়ে দাও অথবা রক্ষণাবেক্ষণ করার দায়িত্বটা শিখিয়ে দাও, যে আমি এবং আমার পরিবার ছাড়া যদি আমার বাড়িতে আসে তাহলে ঘেউ ঘেউ শব্দ করবি, এটা তো শেখাতে হবে নাকি? তো প্রশিক্ষণ প্রাপ্ত এই যে তোমরা যেগুলো করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এগুলোকে যদি এই শিকার প্রাপ্ত কুকুরকে যদি বিসমিল্লাহ বলে ছেড়ে দেয়, ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম, আর কুকুর যদি কোনো শিকারী ধরে নিয়ে আসে তাহলে তোমাদের জন্য খাওয়া বৈধ জায়েজ। তাহলে এটা কিসের কারণে? ইলম থাকার কারণে, তাকে প্রশিক্ষণ দেওয়ার কারণে একটা কুকুরেরও মর্যাদা হয়ে গেল, যে ওই ধরনের প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি বাড়িতে থাকে তাহলে আপনার আর কিরাত কমবে না। আল্লাহু আকবার। তাহলে দেখা গেল যে শুধু মানুষ নয়, পশু পাখিকেও যদি তাকে ইলম দেওয়া যায়, মানে তাকে কি জ্ঞান দেওয়া যায়, তাহলে অন্যান্য পশু পাখির চাইতে তার কি হল? মর্যাদা বাড়লো না? মর্যাদা বেড়ে গেল। সম্মানিত ভাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে তারা আর যারা জানে না তারা কি সমান? পশুর মধ্যেই তো আমরা সমান পেলাম না, যে কুকুর যদি এমনি রাখেন প্রতিদিন 2 কিরাত, অন্য হাদিসে আছে 1 কিরাত সওয়াব কমে যাবে, কিন্তু ওই কুকুরকেই যদি আপনি মানে শিকারী কুকুর হিসাবে প্রশিক্ষণ দেন, অথবা আপনার বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য, পশু রক্ষণাবেক্ষণ অথবা ক্ষেত খামার অথবা গোডাউনের জন্য রাখেন, তাহলে আর আপনার এই সওয়াব কমে যাবে না। সম্মানিত ভাইরা, এরপরে আসেন
যে ইলম অর্জনের কি ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে লম্বা হাদিস, যে কোনো বাড়িতে অথবা কোনো আল্লাহর ঘরে যদি কেউ একত্রিত হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়ায়াতাদারাসুনা বাইনাহুম, এবং তারা পরস্পরে ইলম অর্জন করে, ইল্লা হাফাতহুমুল মালাইকা, তাদের উপর তাদেরকে ফেরেশতা ঘিরে নেয়। আল্লাহু আকবার। তাহলে যারা গানের আসরে যায় তাদেরকে ঘিরে ফেলে না, যারা কোরআনের ইলম অর্জন করে, যারা হাদিসের অর্জন করে, শারঈ ইলম অর্জন করে, তাদের বিষয়ে ফেরেশতা তাদেরকে ঘিরে নেয়। আর কেউ গাশিয়াতহুমুর রাহমা, এবং রহমত তাদেরকে ঢেকে নেয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং তাদের ওপর কি আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নেমে আসে। একবার চিন্তা করেন, মুসল্লি অনেক আছেন এখানে, এমনও মুসল্লি আছেন যার মাসে 1 লাখ টাকা কামাইয়ের বেশি আছে, অনেকে আছেন 1 লাখ টাকা দিনে কামাই করেন, কিন্তু দেখেন ইমাম সাহেবের বেতন কত 10,000 12,000, কিন্তু আপনার কিন্তু চিন্তা অনেক, আপনার কিন্তু ঘুম আসে না, কিন্তু ইমাম কিন্তু আলহামদুলিল্লাহ অ্যালার্ম না দিয়েই এশার পড়ে যায়, ফজর উঠে যায়। আল্লাহর পক্ষ থেকে কতটুকু সাকিনা তার মধ্যে দিয়েছেন, আল্লাহ তাওয়াক্কুল। উদাহরণ দিলাম, সবাই আবার কেউ লাফালাফি করে, ওটা আলাদা, যেটা ভিন্ন সেটা ভিন্ন, ওটা ধরবেন না। হ্যাঁ, আল্লাহু আকবার, এটা আল্লাহর পক্ষ থেকে একটা সাকিনা। তো যারা বলতে কত কি হলো, ফেরেশতা তাদেরকে ঘিরে নেয়, রহমত তাদেরকে বেষ্টন করে নেয়, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নেমে আসে। ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, এবং আল্লাহর নিকটে যে ফেরেশতা থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে আলোচনা করে থাকে। ওহে বান্দারা, দেখো এই বান্দাদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিল, এই বান্দারা আমার কোরআন পড়ছে, আমার দ্বীন ইলম অর্জন করছে, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তো এইভাবে অনেক রয়েছে, অনেক হাদিস রয়েছে, ফেরেশতা তাদের জন্য দোয়া করে। হ্যাঁ, যারা শারঈ ইলম অর্জন করে ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এমনকি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যত কিছু রয়েছে সব কিছু আলেমের জন্য, যাদের ইলম রয়েছে, তালিবুল ইলমের জন্য তারা দোয়া করতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা নামলা ফি জুহরিহা, এমনকি গর্তের মধ্যে যে পিপিলিকা, সেই পিপিলিকাও একজন আলেমের জন্য দোয়া করতে থাকে। হাত্তাল হিতানু ফিল বাহার, এমনকি সমুদ্রের মাঝে যে মাছ থাকে সেই মাছগুলোও আলেমের জন্য দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। আর আপনারা নিজেরা ইলম অর্জন না করে, নিজেরা করেন নাই, যা হয়ে গেছে, ছেলেটাকে তো আলেম বানান, সে যেন আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করতে পারে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ যখন মারা যায় সব পথ বন্ধ হয়ে যায় 3টা জারি থেকে, তার মধ্যে থেকে একটা হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সুসন্তান যদি রেখে যান, সে যদি দোয়া করে সেটা কাজে লাগে। কিন্তু আমরা এটা না বুঝার কারণে বলে হুজুর দোয়া করেন। আর হুজুরের দোয়া আপনার দরকার কি? আপনার ছেলেকে তৈরি করেন, আপনার ছেলে তৈরি করবে। আপনি এমন অভাগা, বলবো যে অভাগা, যে আপনার জানাজার সালাদটা পড়তেও হুজুরকে ভাড়া করে নিয়ে আসতে হয়। হ্যাঁ, হুজুরকে ভাড়া করে, প্লেনেও ভাড়া করে নিয়ে আসে, মানে এলাকার তো আশেপাশে হয় না, বা দূর থেকেও নিয়ে আসে। কত বড় অভাগা! আপনার ছেলে আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা পড়ে না। ওই যে কয়েকদিন আগে মরে গেল, এবার নামাজ পড়তে নাকি তাকায় আছে, মানে দোয়াটাও জানে না। আর দেখতে একটা হিজুড়ে, হ্যাঁ, ও তো একটা হিজড়ে, আর বাবা মারা গেল আর ও সাজছে কি হিজড়ের মতো সাজছে। কি অভাগা জাতি আমরা। সুতরাং সম্মানিত ভাইরা, আসুন আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। এর মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি তার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে, কাল কিয়ামতে ওই আলেমের বাবা মাকে কি করা হবে? নূরের টুপি পড়ানো হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সুতরাং তার দোয়াও পাবেন আপনি, এবং কাল কিয়ামতে এর কারণে আপনাকে কি নূরের টুপি পড়ানো হবে। কিন্তু আমাদের স্বপ্ন শুধু ছেলে ডাক্তার হোক, ছেলে ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, উকিল হোক, মুক্তার হোক, কিন্তু আলেম তৈরি আমরা করছি। আবার মাদ্রাসা তৈরি করি, কিন্তু মাদ্রাসা তৈরি করে আবার অপরের ছেলেরা লেখাপড়ার জন্য, ওই মাদ্রাসাতে আবার নিজের ছেলেও দিই না। আছে না? আমাদের এক ওস্তাদ একটা গল্প করতো, যে মানে হঠাৎ করে মানে সভাপতি সাহেব আপনার প্রিন্সিপালের ঘরে যে বলতেছে, মানে মিটিং হয়ে গেছে, এখন একটু শাসাচ্ছে, হ্যাঁ আপনাকে এত হাজার করে টাকা দিই, আপনার মাদ্রাসার ছাত্র বৃদ্ধি হয় না। আমার বৃদ্ধি তো আছে, শুধু একটা ছাত্র কম আছে। এই একটা ছাত্র হলে আমার মাদ্রাসার ছাত্র সংখ্যা একবার ফুল হয়ে যাবে। কে সেই? ও আপনার ছেলে।
আপনি মাদ্রাসা করলেন, আপনার ছেলে পড়ে না, সেক্রেটারি ছেলে পড়ে না, সহসভাপতির ছেলে পড়ে না, কার্য পরিষদের কেউ পড়ে না, তো মাদ্রাসা দিলেন কার জন্যে? অপরের জন্য, অথচ নিজের শূন্য। আল্লাহু আকবার। তো এরকমই হয়। তো সম্মানিত ভাইরা, আপনাদেরকে আমি অনুরোধ করব, সাথে সাথে খুতবাও অনেক লম্বা, অনেকগুলো পয়েন্ট, এত শেষ করা যাবে না। ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে এই শরঈ ইলম অর্জন না করলে আমাদের ইহকালীন এবং পরকালীন মুক্তি আমাদের থাকবে না। শরঈ ইলম অর্জন না করলে আপনি হালাল হারাম জানতে পারবেন না। শরঈ ইলম অর্জন না করলে কিভাবে টাকা সাদা হয় আর কিভাবে কালো হয়ে যায়, কোনটা ঘুষ আর কোনটা ঘুষ নয়, এগুলো আপনি বুঝতে পারবেন না। টাকা কিভাবে কোন পথে অর্জন করতে হয় আর কোন পথে ব্যয় করতে হয়, এটা আপনি বুঝবেন না। না বুঝার কারণে আহলে হাদিসরা, এই মসজিদ শুধু নয়, এই বগুড়া জেলা থেকে আহলে হাদিসরা অসংখ্য মাজার পূজারীর মাদ্রাসাতে টাকা দেয়, অথচ তারা সহিহ আকীদার মাদ্রাসায় 1 টাকাও দেয় না। তার কারণ সত্যিকার ইলম তার নাই, সে বোঝে না, সে পার্থক্য করতে পারে না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, এখানে আপনারা জানেন যে মাদ্রাসাতুল ঈমান চালু হয়েছে। মাদ্রাসাতুল ঈমান ইনশাআল্লাহ জানুয়ারি থেকে আমাদের নজরুল স্যার, উনি শিক্ষাবিদ এবং এর আগেও তিনি একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছিলেন সফলতার সাথে। তো সেখানে বিভিন্ন কারণে সেখান থেকে তিনি বঞ্চিত। তো আলহামদুলিল্লাহ উনাকে দায়িত্ব দিয়ে এই মাদ্রাসার উপর তালাগুলো ফাঁকা আছে। তো ফাঁকা রেখে তো লাভ নাই, এত টাকা ব্যয় করে সেই জায়গাটা পড়ে থাকবে, এটা তো হয় না। তো মাদ্রাসাতুল ঈমান চালু করা হয়েছে। আমরা আশা করব যে আমরা সকলেই আমাদের সন্তানগুলোকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ইলম দেওয়ার জন্য আমরা আমাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সে তৌফিক দান করেন। অনেক লম্বা, আর লম্বা বলবো না। আরেকটা দুই একটা হাদিস, যেমন একটা যে অনেকগুলো বলেছে, এর মধ্যে থেকে আরেকটা হচ্ছে যে ফেরেশতারা এই তালিবুল ইলমের জন্য তাদের পাখা পর বিছিয়ে দেয়, পর বিছিয়ে দেয়, পাখা বিছিয়ে দেয়। আল্লাহ নবী বলেন, ইন্নাল মালাইকাতা লা তাযউ আজনিহাতাহা লিতালিবিল ইলম, ফেরেশতারা তাদের পর বিছিয়ে দেয় একজন আলেমের জন্য। আল্লাহু আকবার। এর চাইতে সুসংবাদ আর কি হতে পারে? অন্যদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য পথ চলে, সাহহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার রাস্তাটা তার জন্য সহজ করে দেন। সুতরাং আমরা শরঈ ইলম অর্জন যদি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতে যাওয়ার পথটাও কি করবেন? সহজ করে দিবেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলছেন, কাল কিয়ামতে মানুষকে বলে, ইকরা ওয়ারাত্তিল ওয়ারতাকি ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউনাহা। নবী সাল্লাল্লাহু বলছেন, কিয়ামতে যখন জান্নাতীরা জান্নাত পেয়ে যাবে, বলবে তুমি কোরআন তেলাওয়াত করো আর তোমার মর্যাদাকে তুমি নিজেই বাড়িয়ে নাও। আল্লাহু আকবার। আল্লাহ আপনার মর্যাদা আল্লাহকে আপনাকে খুলে দিয়েছে। বলছেন যে যার যত আয়াত মুখস্থ আছে, আর আপনি কোরআন অর্জন, ওই যে বললাম যে ইবনে হাজার আসকালানী কি বলেছেন, যে ইলম বলতেই কোরআন এবং হাদিসের ইলমটা আমরা বুঝতাম, তাই না? তো আপনি আলেম হবেন, কোরআন মুখস্থ করবেন না? কোরআন মুখস্থ না হলে আপনি আলেম হতে পারবেন না। তাহলে দেখেন, আলেমের একজন ফজিলত, কোরআন যে মুখস্থ করে বা পড়ে তার ফজিলত কি? কিয়ামতের দিন বলা হবে, তুমি পড়তে থাকো আর তোমার মর্যাদাকে বাড়াতে থাকো। তুমি যেখানে গিয়ে তোমার আয়াত শেষ, তোমার মর্যাদা, তোমার জান্নাতে স্তর অতটুকুনি। আল্লাহু আকবার। সুতরাং আমাদেরকে কোরআন বেশি বেশি পড়তে হবে, মুখস্থ করতে হবে এবং সে অনুযায়ী আবার আমলও করতে হবে। কেন আমল না করলে আবার হবে না। কোরআন পড়েছেন, আমল করেন না, তাহলে তো জান্নাতই পাবেন না, মর্যাদা তো পড়ে, তাহলে হলো না। তাহলে কোরআন পড়তে হবে, জানতে হবে, এবং কোরআন পড়ার ফজিলত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটি অক্ষরে 10টি করে নেকি, প্রতিটি অক্ষরে 10টি করে নেকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আকুলু, আমি তোমাদেরকে বলি না যে আলিফ লাম মিম হারফ, যে আলিফ লাম মিমের 10টা না, আলিফুন হারফুন, লামুন হারফুন, ওয়া মিমুন হারফুন। আলিফ একটা অক্ষর বা হরফ, লাম একটা অক্ষর, এটাও 10টা নাকি। তাহলে আলিফেও 10টা, লামেও 10টা, মিমেও 10টা, 30টা আপনি সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো সুতরাং সম্মানিত ভাইরা, এইভাবে অনেক রয়েছেন। এই কোরআন কাল কিয়ামতে সুপারিশ করবেন। কোরআন এবং সিয়াম, আমরা তো আবার ওই মানে অনেকেই বলি যে আমরা তো সাধারণ জাতি, আমরা কি আর জান্নাতে যেতে পারবো? একজনকে ধরাই লাগে, পীর তো ধরা লাগে, তো পীর কোরআন ধরেন। কোরআন এবং সিয়াম আপনার জন্য সুপারিশ করবে। হাদিসের মধ্যে আছে, আর পড়লাম না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কোরআন বলবে যে মানাতুহুন নাওমা বিল লাইল, আল্লাহ
আমাকে পাঠ করতে গিয়ে তার রাতটাকেই আমি নিষেধ করে দিই, সে আর রাত ঘুমাতো না। ফাশাফি'নি ফিহি, ওর ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। ফায়াশফাআন, আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের সুপারিশ কবুল করবেন, আল্লাহ কোরআনের সুপারিশ কবুল করবেন। কিন্তু দেওয়ানবাগির সুপারিশ কবুল করবে তার আয়াত আছে না হাদিস আছে? তাহলে আপনি দেওয়ানবাগি ধরতেছেন, আপনি ওই চরমোনাই ধরতেছেন, মুকপি ধরতেছেন, কিন্তু কোরআন সুপারিশ করবে কোরআন পড়েন না আপনি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআনটাকে আমি সহজ করেছি, কে তোমরা বুঝবে? কেন তোমরা বোঝার চেষ্টা করো না? কোরআনটাকে সহজ করেছেন। সুতরাং সম্মানিত ভাইয়েরা, আসুন, এ ধরনের অনেক হাদিস রয়েছে। এই জন্য আমরা তো ইলম অর্জনের প্রথম ধাপ হচ্ছে, সর্বপ্রথম ধাপ হচ্ছে আমাদের সন্তানদেরকে শিখাতে হবে। হ্যাঁ, সন্তানদেরকেই প্রথম শিক্ষা দেব। কিন্তু যদি এগুলো আর সময় নাই, 1 ঘন্টা হয়ে গেছে, আমরা যদি বিগত সরকারের একটা চ্যাপ্টার যদি দেখি যে তারা হিন্দুত্ববাদী শিক্ষা কিভাবে, এই যে বিশেষ করে দেখা যায় যে এখানে ইবতেদায়ী প্রথম শ্রেণীর একটা বইয়ের, বাংলা বইয়ের মধ্যে থেকে কিভাবে পরিবর্তন করে দেওয়া হয়েছিল, সেগুলো আর বললাম না, আপনারা সবাই জানেন। তাছাড়া এমনিও বাহ্যিক দৃষ্টিতে আপনি দেখেন, ছোট বাচ্চাদেরকে শিখাচ্ছি আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এই হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাটে ডিম, এগুলো কি হবে? কি এগুলোর অর্থ? এগুলোতে শিখবেই বা কি তারা? কোনো শিখার কিছু আছে? কিন্তু আপনার সন্তানকে যদি আপনি শেখান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি শিক্ষা দিন ইমানের রকম কয়টা, সালাতের রকম কয়টা, সালাত কিভাবে পড়তে হয়, কি কারণে সালাত আপনার ভেঙে যায়, ওযু করার পদ্ধতি, ওযু কিভাবে আপনার নষ্ট হয়, সিয়াম কিভাবে রাখতে হয়, সিয়াম কিভাবে ভেঙে যায়, এগুলো আপনি শিখান। এটা আপনার কাজে লাগবে, দুনিয়াতেও কাজে লাগবে, এর বদলতে আখিরাতেও কাজে লাগবে। কিন্তু বাহ্যিক যে শিক্ষাগুলো আমাদের রয়েছে এগুলো কাজে লাগবে না, ইল্লা মাশাআল্লাহ। যেমন ডাক্তারি, এটা প্রয়োজনীয়। তো শরঈ ইলম অর্জন করার পাশাপাশি ডাক্তার হতে কোনো নিষেধ নাই, কেউ নিষেধ আপনাকে করবে না। আপনার বলে নূরুন আলা নূর, মানে কি, মানে আপনার নূরের ওপর কি, জ্যোতির ওপর জ্যোতি, আলোর ওপর আলো হলো, আরো ভালো হলো। ইলম অর্জন করার পর যদি ডাক্তার হয়, ইলম অর্জন করার পর যদি ইঞ্জিনিয়ার হয়, কোনো সমস্যা নাই। তাহলে প্রাথমিকভাবে আমাদের সন্তানদেরকে ছোট অবস্থাতেই আমরা আমাদের সন্তানগুলোকে মাদ্রাসাতে পাঠিয়ে কোরআনের শিক্ষায় শিক্ষিত করি, যাতে করে আপনার মৃত্যুর পরে এই সন্তানটা আপনার জন্য দোয়া করতে পারে, আপনার মর্যাদা উপলব্ধি করতে পারে, আপনার খেদমত করতে পারে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আপনাকেও কল্যাণ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর ইলম অর্জন করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله ملائكته يصلون